ম্যাথজনের পক্ষ থেকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অ্যাক্টিভিটি টাস্ক 3 এর উত্তরপত্র। আর এ পর্বে থাকবে অষ্টম শ্রেণী গণিতের উত্তর। তবে এই উত্তর আলোচনা করার আগে শিক্ষার্থী বন্ধুদের বলবো যে বিভিন্ন চ্যানেল কিন্তু অ্যাক্টিভিটি টাস্ক আপলোড করেছে, কিন্তু আমরা সেখানে দেখলাম যে না, পুরনো অ্যাক্টিভিটি টাস্ক অর্থাৎ 2020 সালের অ্যাক্টিভিটি টাস্ক, আবার অনেকে অ্যাক্টিভিটি টাস্কের যে 2 ছিল সেটাও কিন্তু আপলোড করেছে। তাই তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই দেখেই তোমরা অ্যাক্টিভিটি টাস্কগুলোর কাজ করো, কারণ এই যে আমরা টাস্কটা আলোচনা করছি এইটাই কিন্তু একবার রিসেন্ট জুলাই মাসে কিন্তু পাবলিশ করা হয়েছে। তাহলে তোমরা নিজেরা দেখতে থাকো এবং অপরকে দেখার সুযোগ করে দাও। অর্থাৎ ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। তা এক এক করে আমি আলোচনা করি। তা দেখো, প্রথম প্রশ্নে বলা আছে -2/3 -2/3 একটি কি সংখ্যা। দেখো এখানে অপশন দেওয়া আছে। অপশন এ অখণ্ড সংখ্যা, অপশন বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অপশন সি মূলদ সংখ্যা, আর ডি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তা একের সঠিক উত্তর হচ্ছে মূলদ সংখ্যা। তা আমি একটু ব্যাখ্যা করে দিই কেন মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা তার বলার কারণ হচ্ছে, আমরা জানি কি যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেটা কিন্তু মূলদ সংখ্যা। তাই এখানে দেখো -2/3 অর্থাৎ p/q আকারে কিন্তু এখানে প্রকাশিত হচ্ছে, যার জন্য এটা কিন্তু মূলদ সংখ্যা। এরপর আসবো 2-এর দাগ। দেখো 2-এর দাগে কি বলা আছে। 2-এর দাগে বলা আছে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে। যার দৈর্ঘ্য দেওয়া আছে 2x² + x মিটার, আর প্রস্থ দেওয়া আছে x - 3 মিটার। এটা দেওয়া আছে। তা বলা হচ্ছে এই যে চিত্রে আয়তক্ষেত্রাকার জায়গাটির দৈর্ঘ্য এবং প্রস্থর পরিমাপ থেকে ক্ষেত্রফলের পরিমাপে রাশিটির এক্স এর সহগ হলো কত। তাহলে ক্ষেত্রফল সমান কি, আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করব। অবশ্যই তোমাদের অপশনটা লিখলেই হবে, কিন্তু কিভাবে আসে সেটা একটু জানিয়ে দিই। ক্ষেত্রফল সমান কি, ক্ষেত্রফল সমান তোমরা জানো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। তাহলে সমান, অবশ্যই এটা কিন্তু বর্গ একক লিখবে। তা এখানে 2x² + x, এটা হচ্ছে দৈর্ঘ্য, ইন্টু প্রস্থ হচ্ছে x - 3। প্রস্থ হচ্ছে x - 3, এটা কি আসবে বর্গ মিটার। তাহলে এবার আমরা এটাকে গুণ করব। তা গুণ কি করে হয়, একেবারে ভেঙে ভেঙে আমরা গুণ করি। 2x² * x - 3 প্লাস x x - 3 সমান, তাহলে 2x² * x কি হবে x⁻³ মাইনাস সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ, তাহলে কি 3 × 2 = 6, আর কি হতো মাইনাস কেন হলো, এটা প্লাস আছে এখানে মাইনাস, প্লাস মাইনাস আছে মাইনাস 6x² প্লাস, এ দেখো প্লাস এখানেও প্লাস সাইন আছে তাই প্লাসে প্লাসে প্লাস x * x কি হবে x², এখানে প্লাস এখানে মাইনাস তাই প্লাসে মাইনাস আছে মাইনাস 3x। তাহলে আমরা একটু যোগ বিয়োগ করি, আর পাশে কিন্তু অবশ্যই বর্গমিটার লিখবে। এখানে কি হবে 2x³ তাহলে এবার দেখো -6x² + x², অর্থাৎ -6টা x² আর এটা প্লাস x², তার দুরকম চিহ্ন থাকলে কি অবশ্যই বিয়োগ করতে হয়। আর বড়টার আগে সাইন বসে, তাহলে বড়টার আগে মাইনাস আছে মাইনাস বসলো, তাহলে 6টা থেকে একটা গেলে হয় 5টা, তাহলে 5টা x² হবে, অর্থাৎ 5x² - 3x। তাহলে এখানে দেখো আমাদের বলেছে x এর সহগ কত হবে। তাহলে x যুক্ত পদ আছে দেখো এটা, তাহলে সহগ কি আছে, এর সহগ দেখো আছে -3। তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু ডি, অর্থাৎ ডি এর সঠিক উত্তর হবে, অর্থাৎ 2 এর সঠিক উত্তর কিন্তু ডি অপশন, অর্থাৎ -3। আশা করি বুঝতে পেরেছো। এরপর যাব 3-এর দাগে।
3-এর দাগে কি বলা আছে, নিচের প্রতি জোড়া সম্পর্কগুলির মধ্যে সঠিক জোড়া সম্পর্কটি হলো কোনটি সেটা আমাদের দেখতে হবে। তা আমি একটু সম্পর্ক যেগুলো আছে সেগুলো একটু আমি দেখিয়ে দিই, তাহলে বিষয়টি তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এতে আছে এ প্লাস বি সমান হচ্ছে বি প্লাস এ, আর আরেকটা আছে এ মাইনাস বি সমান বি মাইনাস এ। তাহলে এখানে দেখো এ প্লাস বি সমান বি প্লাস, অর্থাৎ প্লাস আমাদের বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু মাইনাস বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে একটা মেনে চলছে আর একটা মেনে চলছে না, একটা মেনে চলছে প্লাসেরটা মেনে চলছে কিন্তু মাইনাসটা মেনে চলছে না। তাহলে অবশ্যই এই যে জোড়া টোটালটা কিন্তু মেনে চলছে না। তাহলে বি অপশান এ অপশান কিন্তু হচ্ছে না, এ অপশান হবে না। এবার বি অপশানে কি আছে, বি অপশানে আছে দেখো এ গুণ বি সমান হচ্ছে বি গুণে, আর এ ডিভাইডেড বাই বি সমান বি ডিভাইডেড বাই এ। তাহলে এখানেও দেখো গুণের নিয়ম গুণ বিনিময় নিয়ম মেনে চলে, তাহলে এ গুণ বি সমান বি গুণে এটা সঠিক, কিন্তু ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না, তাহলে এটা হলো ভুল। তাহলে এই যে জোড়া, এই জোড়ার একটা মেনে চলছে কিন্তু আরেকটা মেনে চলছে না, তাহলে এটাও কিন্তু সঠিক হবে না। তাহলে এবার অপশান সিতে কি বলা আছে, এ প্লাস বি সমান বি প্লাস এ, তাহলে এটা প্লাস বিনিময় নিয়ম মেনে চলে, ঠিকই আছে। আর কি দেওয়া আছে, এ ডিভাইডেড বাই বি সমান বি ডিভাইডেড বাই এ। তাহলে এখানেও দেখো সেই সমস্যা, প্রথমটা কিন্তু মেনে চলছে কিন্তু এই লাস্টেরটা কিন্তু মেনে চলছে না, তাহলে এক জোড়া কিন্তু মেনে চললো না, তাহলে অর্ধেক মানছে অর্ধেক মানছে না, তাহলে এটাও কিন্তু সঠিক হলো না। তাই এবার আসবো ডি দাগে আছে দেখো এ ডিভাইডেড বাই বি নট ইকাল টু বি ডিভাইডেড বাই এ, আর কি এ মাইনাস বি নট ইকাল টু বি মাইনাস এ। তাহলে আমি কি বলেছি, ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না, তাহলে এটা তখন মেনে চলেনি। বিয়োগ বিনিময় নিয়ম মেনে চলে না, এটাও দেখো মেনে চলেনি, অর্থাৎ নট ইকুয়াল দিয়েছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে সঠিক অপশন হবে ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর যাবো 2-এর দাগে। দেখো 2-এর দাগে কি আছে, 2-এর দাগে বলেছে সত্য অথবা মিথ্যা লেখো, সত্য অবলিক মিথ্যা, সত্য অথবা মিথ্যা লেখো। তাহলে সত্য অথবা মিথ্যা 1-এর দাগ। দেখো 1-এর দাগে কি বলা আছে, একটি ঘনকের দৈর্ঘ্য 2 মিটার হলে, অবশ্যই একটি ঘনকের ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য বলা উচিত ছিল, কিন্তু এখানে বলছে একটি ঘনকের দৈর্ঘ্য। একটি ঘনকের কিন্তু দৈর্ঘ্য হয় না, ঘনকের অবশ্যই ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য হয়, বা একটা পাশের দৈর্ঘ্য হয়, বা একটা সাইডের দৈর্ঘ্য হয়। তাহলে যাই হোক আমরা সেটা ধরে নিচ্ছি। তাহলে কি একটি ঘনকের দৈর্ঘ্য আমরা একটু লিখি, একটি ঘনকের দৈর্ঘ্য ওয়াই মিটার হলে উহার আয়তন হবে 3y ঘনমিটার। তা দেখো আমরা জানি কোনো ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, সেটা মনে করো হয়তো এক্স যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে তার আয়তন হয় এক্স কিউব অর্থাৎ হোল টু দি পাওয়ার 3, অর্থাৎ এক্ষেত্রে কি হবে, এক্স কিউব ঘনমিটার হওয়া উচিত ছিল, অর্থাৎ বাহুর ঘন কিন্তু এখানে দেওয়া আছে 3y, যদি ওয়াই কিউব থাকতো তাহলে এটা সঠিক ছিল, তাহলে এটা হচ্ছে মিথ্যা। তাহলে এটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তাহলে
এই যেটা বিবৃতি দেওয়া আছে এটা মিথ্যা, তাহলে তোমরা এর পাশে লিখবে মিথ্যা। তাহলে এটা মিথ্যা। তাহলে আবারও বলছি, ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার আয়তন হয় বাহু কিউব অর্থাৎ ওয়াই কিউব হওয়ার কথা, কিন্তু এখানে দিয়েছে 3y, তাহলে এটা ভুল, এটা মিথ্যা। এরপর আমরা দুইয়ের দাগ আমরা ব্যাখ্যা করব। দুইয়ের দাগে দেখো একটা ফিগার দেওয়া আছে, দেখো এই একটা ফিগার দেওয়া আছে, ও এ, এটা হচ্ছে বি, আর এই যে চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে 90 ডিগ্রির চিহ্ন। তা কি বলেছে, চিত্রে ও এ লম্ব ও বি এবং এ ও বি কে সমদ্বিখণ্ডিত করলে যে দুটি কোণ উৎপন্ন হয় তারা পরস্পরের পূরক কোণ। অর্থাৎ এই যে এ ও বি, এই যে কোণটা এইটাকে যদি সমদ্বিখণ্ডিত করা হয়, তাহলে আমরা এটা জাস্ট ড্র করি, তাহলে এইটা মনে করো সমদ্বিখণ্ড। তাহলে সমদ্বিখণ্ডিত করলে কি হবে, এ পাশেরটাও 45 ডিগ্রি হচ্ছে, এই পাশেরটাও 45 ডিগ্রি হচ্ছে। তাহলে এই 45 আর 45 যোগ করলে কত হয়, তাহলে অবশ্যই 45 ডিগ্রি যোগ 45 ডিগ্রি এই দুটো করলে আমরা পাবো হচ্ছে 90 ডিগ্রি। আর জানি কি, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই তারা পরস্পরের পূরক কোণ। তাহলে অবশ্যই, তাহলে এই যে দুটি কোণ উৎপন্ন হবে তারা অবশ্যই পূরক। তাহলে দুইয়ের দাগে তোমরা বিবৃতি যা আছে পুরোটা লিখবে, লিখে পাশে লিখে দেবে সত্য। তাহলে এটা, এই যে বিবৃতি এটা অবশ্যই সত্য। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো পরে যে প্রশ্ন আছে তিনের দাগ, দেখো তিনের দাগে কি বলা আছে। তিনের দাগে বলা আছে একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল অসংখ্য সরলরেখা আঁকা যায়। সে কেমন, এই হচ্ছে একটি সরলরেখা, এর বাইরে এরকম একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দুর মধ্য দিয়ে এই সরলরেখা সমান্তরাল যদি সরলরেখা টানি, তাহলে কটা সরলরেখা টানা যাবে, মাত্র একটি সরলরেখা টানা যায়, অসংখ্য সমান্তরাল সরলরেখা টানা যায় না। তাহলে কি বললাম, এই বিন্দুর মধ্য দিয়ে এই সরলরেখার সমান্তরাল সরলরেখা আমরা একটি মাত্র টানতে পারি, অসংখ্য আমরা টানতে পারি না। তাহলে এখানে বলেছে অসংখ্য সরলরেখা আঁকা যায়। তাহলে তিনের দাগে যে বিবৃতি দেওয়া আছে সেটা তোমরা লিখবে, লিখে পাশে লিখে দেবে কি মিথ্যা। তাহলে এই যে বিবৃতি এটাও কিন্তু মিথ্যা। তাহলে দুয়ের দাগ হলো, এরপর যাব তিনের দাগ। দেখো তিনের দাগে কি আছে। তাহলে তিনের দাগে কি বলা আছে, আমাদের পাই চিত্র অঙ্কন করতে হবে। কি বলেছে, ক্লাসের ছাত্রছাত্রীরা কোন কোন খেলা কতজন করে পছন্দ করে শতকরায় তার তালিকা হলো, অবশ্যই দেওয়া হলো, কথাটা লিখতে হবে। তার তালিকা হলো কি আছে, খেলা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন। তাহলে ক্রিকেট খেলা পছন্দ করে 60, ফুটবল হচ্ছে 30, ব্যাডমিন্টন 10, শতকরা অবশ্যই। তা বলছে এই যে তালিকা দেওয়া আছে বা দেওয়া হলো, সেখান থেকে কি বলতে হবে, পাই চিত্রে যে বৃত্তকলাগুলি চত্বরটির অংশগুলিকে বুঝাবে সেই বৃত্তকলাগুলির কেন্দ্র কোণগুলি নির্ণয় করো এবং তথ্যটি পাই চিত্র অঙ্কন করো। তাহলে আমরা এক এক করে ব্যাখ্যা করি। তাহলে তিনের দাগ, আমরা প্রথমে তিনের দাগের খুব সুন্দর করে এক এক করে ব্যাখ্যা করি। তাহলে ক্রিকেট খেলার অংশ, তাহলে ক্রিকেটের অংশ একটু সংক্ষেপে লিখছি আমি, সমান হচ্ছে 60 বাই, তাহলে কি হবে 60 যোগ 30 যোগ হচ্ছে 10, তাহলে হবে কত, 60 বাই হচ্ছে 100।
তাহলে সমান আমরা এখানে লিখে রাখি 6/10, জাস্ট শূন্যটা আমরা কেটে দিলাম। তারপরে ক্রিকেটের অংশ, এবার ফুটবলের অংশ কি হবে আশা করি বুঝতে পেরেছ। ফুটবলের অংশ সমান হবে দেখো 30, তাহলে 30/60 যোগ 30 যোগ হচ্ছে 10, ঠিক আছে, সমান 30/100। তাহলে 0 0 কাটা, সমান হবে 3/10, একটা হলো। তারপর হচ্ছে ব্যাডমিন্টনের অংশ। ব্যাডমিন্টনের অংশ সমান হবে 10/60 প্লাস 30 প্লাস 10 সমান 10/100, তাহলে সমান হলো 1/10। তাহলে এই হলো আমাদের অংশ। এরপরে কি, এরপরে আমরা বৃত্তগুলি কেন্দ্রীয় কোণ। তাহলে ক্রিকেটের জন্য কেন্দ্রীয় কোণের মান কি হবে? তাহলে এবার আমরা লিখব ক্রিকেটের জন্য কেন্দ্রীয় কোণের মান সমান 360 ডিগ্রি গুণ অংশটা কত 6/10, তাহলে এটা কাটলো, তাহলে সমান, তাহলে এখানে কি হবে 6 6 36, 6 হাতে 3, 3 6 18, 3 হচ্ছে 21, তাহলে 216 ডিগ্রি। এবার ফুটবলের জন্য কেন্দ্রীয় কোণের মান হবে 360 ডিগ্রি ইন্টু এখানে এসছে কত 3/10, তাহলে এটা 0 0 কাটা, তাহলে 3 6 18, 8 হাতে 1, 3 থেকে 9 এর 10, 108 ডিগ্রি। তারপর ব্যাডমিন্টনের জন্য কেন্দ্রীয় কোণের মান সমান হবে 360 ডিগ্রি ইন্টু 1/10, তাহলে এটা 0 0 কাটা, সমান হচ্ছে 36 ডিগ্রি। কিন্তু আমরা একটা উত্তর পেয়ে গেলাম, যেটা বলা আছে। এবার পাইচিত্র অঙ্কন করতে হবে। তা পাইচিত্র অবশ্যই তোমরা কম্পাস এবং স্কেল এবং অ্যাঙ্গেল নির্ণয় করার জন্য যে চাঁদা আছে সেটা তোমরা অবশ্যই ইউজ করবে। তাহলে প্রথমে তোমরা সুন্দর করে একটা বৃত্ত অঙ্কন করবে, এটা বৃত্ত অঙ্কন করলে এবার এই বৃত্তের এটা কেন্দ্র, এবার এই কেন্দ্রে তোমরা চাঁদাটা বসাবে। চাঁদাটা বসিয়ে প্রথমে হয়তো একটা কোণ তোমরা নির্ণয় করবে। তা দেখো যদি আমাদের এই থাকে তাহলে এইটা এই 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 নিচের অংশটা 180, উপরেরটা হলো 180, কিন্তু এখানে আছে কি 216 ডিগ্রি আছে। তাহলে মনে করো তোমাদের এই যে উপরের এই যে অংশটা, এই অংশটা মনে করো 216 ডিগ্রি, হয়তো একটু বেশি হয়ে গেছে, তো আমি একটু কম করে দিই। এই তাহলে এই যে অংশটা আমরা পেলাম, এই অংশটা হচ্ছে আমাদের 216 ডিগ্রি। এটা হচ্ছে 200, এখানে আমি লিখে রাখি 216 ডিগ্রি। আর এটা হচ্ছে ক্রিকেট, এটা হচ্ছে ক্রিকেট। এবার আসলে দেখো একটা 36 ডিগ্রি আছে দেখো, তাহলে 36 ডিগ্রি সামান্য একটু বাড়িয়ে দিই,
এই তোমরা অবশ্যই তো তোমার চাঁদার সাহায্যে তোমরা পরিমাপ করবে। তাহলে এইটা হচ্ছে এই কোণ, এই যে এইটা হচ্ছে আমাদের 36 ডিগ্রি, এটা 36 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে এখানে আমরা লিখে রাখি 36 ডিগ্রি, এবং এটা কি, এটা হচ্ছে ব্যাডমিন্টন। এখানে কিন্তু ওরকমভাবে লিখবে, ব্যাডমিন্টন লিখে দেবে। আর এই যে অংশ, এই অংশটা হচ্ছে অবশ্যই 108 ডিগ্রি, 108 ডিগ্রি। আর এটা কি খেলার জন্য, এটা অবশ্যই ফুটবল, এটা হচ্ছে ফুটবল। এই কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এখানে একটা তোমরা নাম দিতে পারো, এখানে একটা নাম এ, এটা বি, এটা সি, এটা নাম দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটা কিন্তু আমাদের 3-এর কিন্তু তিনের দাগ কিন্তু কমপ্লিট হলো। এরপর আমরা দেখবো, এরপর আমরা ব্যাখ্যা করবো 4-এর দাগ। দেখো 4-এর 1, 4-এর 1, দেখো 4-এর 1-এ কি বলা আছে, 4-এর 1-এ কি বলা আছে, x/2 সমান 1/2x প্লাস 1। এইটা যদি হয় তাহলে আমাদের x³ মাইনাস 1/x³, এইটা সমান কি হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমি উভয় পক্ষে 2 দিয়ে গুণ করছি। তাহলে 2 দিয়ে গুণ করলে কি, এখানে 2 দিয়ে গুণ করলে কি হবে, এই 2 কাটবে, তাহলে থাকবে কি, আচ্ছা আমি একটু দেখিয়ে দিই। তাহলে 2 ইন্টু x/2 সমান 2 ইন্টু 1/2x প্লাস হচ্ছে 2। তাহলে এই দেখো এই 2 কাটছে, যেটা আমি বলছিলাম। তাহলে বা অর x সমান 1/x প্লাস হচ্ছে 2, অর বা লিখতে পারো, তাহলে x মাইনাস 1/x সমান হচ্ছে 2। এটা আমরা পেলাম। এবার আমরা যে রাশিটার মান নির্ণয় করতে হবে সেটা লিখব। সেটা কি, x³ মাইনাস 1/x³, তাহলে সমান x³ মাইনাস 1/x তার হোল কিউব, তাহলে সমান, আমরা সূত্র করি a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab, তাহলে 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু a মাইনাস b। তাহলে পেলাম এটা। এখানে দেখো x আউট হচ্ছে, তাহলে x মাইনাস 1/x সমান কি পেয়েছে, 2 পেয়েছি। তাহলে 2 কিউব প্লাস 3 ইন্টু 2, আর পাশে অবশ্যই লিখে দেবে যেহেতু x মাইনাস 1/x সমান হচ্ছে 2, এটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে। তাহলে 2 কিউব মানে কি, 2 হচ্ছে 3 বার গুণ, তাহলে গুণ করলে কত হবে, 8 প্লাস 6 সমান হচ্ছে 14। তাহলে আমাদের কিন্তু উত্তর চলে আসলো। তাহলে নির্ণীয় মান হচ্ছে 14, নির্ণীয় মান 14। এরপর 2-এর দাগ, 2-এর দাগ ভাগ করো। তাহলে কাকে কি দিয়ে ভাগ করতে হবে, দেখো m² মাইনাস 5m প্লাস 6, এটাকে ভাগ করব আমরা m মাইনাস 3 দ্বারা। এই ভাগ আমি একটু অন্যভাবে করব, তোমাদের যে ভাগ প্রক্রিয়ার যে মেথড আছে সেভাবেও করতে পারো, তবে এটা আমি একটু অন্যভাবে ভাগ করে দিচ্ছি, যা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তাহলে m² মাইনাস 5m প্লাস 6 ডিভাইডেড বাই হচ্ছে m মাইনাস 3, তাহলে সমান m² মাইনাস 5m প্লাস 6 ডিভাইডেড বাই m মাইনাস 3। তাহলে এখানে আমরা কি পাবো, এইটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তোমরা ক্লাস 7-এ কিন্তু মিডল টার্ম করেছো, সেটাই আমরা করছি। তাহলে m² মাইনাস, দেখো 6টাকে কি ভাঙলে কি হয়, 3 দুগুণ 6, আর 3 আর 2 যোগ করলে দেখো 5 হয়। তাহলে মাইনাস 3m মাইনাস 2m প্লাস 6 বাই হচ্ছে m মাইনাস 3, তাহলে সমান
তাহলে এই দুটো থেকে এম কমন নিলে এখানে কি থাকবে, এম থাকবে, মাইনাস এখান থেকে এম আউট হলে থাকবে 3, মাইনাস 2 কমন নিলে দেখো এখানে এম আর প্লাস মাইনাসে মাইনাস 3 ডিভাইড বাই এম মাইনাস 3, তাহলে সমান এম মাইনাস 3 কমন নিলে এম থাকছে আর মাইনাস 2 থাকছে ডিভাইড বাই হচ্ছে এম মাইনাস 3। তা দেখো এম মাইনাস 3 কাটলো সমান এম মাইনাস 2। দেখো আমরা একটু অন্য নিয়মে করলাম। তাহলে নির্ণেয় ভাগফল, তাহলে অবশ্যই তোমরা উত্তর লিখে দেবে নির্ণেয় ভাগফল এম মাইনাস 2, নির্ণেয় ভাগফল এম মাইনাস 2। তাহলে এ পর্বে আমরা এখানে শেষ করছি, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।